বর্তমান যুগোপযোগী বাবা মারা সন্তানদের অনেক যত্ন করে মানুষ করে। আর সেই সন্তান যখন বড় হয়ে বড় কিছু পোস্ট থাকে, তখন বাবাদের মনে হয় যেন বাবা একটা তুচ্ছ জিনিস, যেন তার বড় হওয়ার পিছনে বাবার কোনো অবদান থাকে না। সেরকমই আমি দুটো কবিতা পাঠ করব, একটা ছেলের চিঠি, একটা বাবার চিঠি। এটি অসাধারণ রচনা, শুভ দাশগুপ্তের একটি অসাধারণ রচনা, বাবার চিঠি এবং ছেলের চিঠি। প্রথমেই ছেলের চিঠি কবিতাটি পাঠের মধ্য দিয়ে শুরু করব। ছেলের চিঠি। ডিয়ার ড্যাড, অফিসের চাকরিতে এত কাজ, এত ব্যস্ততা, তাই ইদানিং আর চিঠি লেখার সময় হয় না। তোমার যেহেতু ফোন নেই, আজ পাড়াগাঁয়ে বিদ্যুৎ পৌঁছায়নি, তাই চিঠি ছাড়া উপায়ও নেই। ড্যাড, তুমি পাড়াগাঁয়ের স্কুলে মাস্টারি করে জীবন কাটিয়ে দিলে। খালি পায়ে খালি গায়ে শহরের হালচাল, শহরের ভিড়, শহরের ব্যস্ততা তুমি দেখলেও না, বুঝলেও না। টাকা পাঠাই, জামা কাপড় পাঠাই, ছুটিতে গিয়ে বুঝতে পারি সেসব না পাঠালেও তুমি দিব্যি থাকতে। তবু পাঠাই, ছেলের কর্তব্য। তোমার বৌমা, নাতি নাতনিরা ক্লেশের বড় সড়ো 3 কামরায়, ঝকঝকে ফ্ল্যাটে, ঝকমকে আলোর ঝলমলে জীবনে এমনই অভ্যস্ত হয়ে পড়েছে তারা আর গ্রামে যেতে চায় না। আমার কিন্তু এখনো মাঝে মধ্যে খুব মনে পড়ে হালদার বাগানের সেই বিশাল অন্ধকার, জোড়া পুকুরের থই থই জলে দুপুর ভোর সাঁতার, মকরের দিনে নদীর ঘাটে আদিবাসী বউ মেয়েদের মাতামাতি, পুজোর অষ্টমীতে গ্রামের একমাত্র ঠাকুর মণ্ডপে নতুন জামা জুতোর উজ্জ্বল শৈশব। এখানে এই শহরে কত সুবিধে, কত সুযোগ, কত বৈভব। হাত বাড়ালেই ঝাঁ চকচকে দোকান, শপিং মল, সিনেমা হল। তুমি চাইলেই দামি খাবার, নামি কোম্পানির মহার্ঘ পোশাক। তুমি এসব কোনোদিন দেখতেও এলে না। তোমার তুলসীতলা, তোমার আমবাগান, তোমার গায়ত্রী মন্ত্র, এসব তোমাকে অজ গায়ে আটকে রেখে দিল। সভ্যতা কতটা এগিয়েছে তোমার কোনো আগ্রহই নেই তাতে। আমার অবাক লাগে। জানো ড্যাড, অফিস থেকে আমাকে মোবাইল ফোন দিয়েছে, সুদৃশ্য মহার্ঘ সেট, আনলিমিটেড টক টাইম, যত খুশি কথা বলতে পারি। বিল অফিসেই দেবে। খুব ইচ্ছে করে তোমার সঙ্গে মোবাইলে কথা বলার, তুমি তো বুঝলেই না ব্যাপারটা কত সুবিধে। যাই হোক, প্রণাম নিও, ভালো থেকো। ইতি তোমার খোকন। এই প্রত্যুত্তরে বাবার চিঠি। প্রিয় খোকন, চিঠি পেলাম। এখনো যে তোর অজ গাঁয়ের কিছু কিছু কথা মনে পড়ে, জেনে ভালো লাগলো। শহরে যাই না, যেতে চাই না, কারণ ভালো লাগে না। সবাই কেবল ঊর্ধ্বশ্বাসে ছুটছে, টাকার জন্য, ভোগের জন্য, সুখের জন্য। ছুটে ছুটে সবার চেহারা ঝোড়ো কাক। তোদের অনেক কিছু আছে, ঈশ্বর নেই। এখানে ভোরে যখন প্রথম সূর্য ওঠে, ঘাসের শিশিরে আকাশ মুখ দেখে, তখন ঈশ্বর আসেন। বাগানের আলো ভরা গাছপালায় তিনি মুখর হয়ে জিজ্ঞাসা করেন, ভালো আছো? আমি জবাব দিই, প্রভু, সুখে আছি। শহরে ঈশ্বর কোথায়? তাই চাই না তুই ভালো থাকিস।
পুনশ্চ ভালোই তো, আনলিমিটেড টক টাইম তো পেয়েছিস, কিন্তু খোকন বলবি তো সেই লিমিটেড বিষয়ের কথাই। টাকা, বাড়ি, গাড়ি, ভোগ এসবই তো, তাই না? এখানে আনলিমিটেড সবুজের মধ্যে, নির্বাক শান্তির মধ্যে ভারী আনন্দে আছি। শেষ দিন পর্যন্ত এভাবেই যদি চলে, ভালো থাকিস। ইতি বাবা।